अंगारों का अंबर सा लगता है मेरा स्वामी, मेरी राहों में फूलों का रास्ता है मेरा स्वामी, তারপরেও আমার প্রশংসা করে না আমার স্বামী। বন্ধুরা, মনে কোটি দুঃখ তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। দুঃখটা কি শুনবে? শুনো। স্বামীটার জন্য কালিজিরা ভর্তা করছি। না, ভর্তাও না ঠিক, কালিজিরার পাউডার করছি। আর কালিজিরার পাউডার করতে হলে নাকি আগে রসুন আর মরিচ রোদে শুকা দিতে হয়। পাঁচতলার এক আন্টি আছে আমাদের, সে আন্টি আমাকে বলেছে রসুন আর মরিচ তুমি 3-4 দিন শুকা দাও। 3-4 দিন, আমি 10-12 দিন ধরে শুকা দিচ্ছি। যখন পাউডারটা করবো আন্টিকে ডেকে এনেছি, কারণ আমি কালিজিরা টালতে পারি না, টালতে গেলেই পুড়ে ফেলি, মানে অনেক গুণবতী তো, তাই টালতে পারি না, কালিজিরা তিতা করে ফেলি। আন্টিকে নিয়ে আসছি। আন্টি এসে দেখে রসুন আস্তে আস্তে রোদে শুকা দিয়েছি, সে আমাকে কেটে শুকা দিতে বলেছে। তো যাই হোক, এখন আন্টি দেখে তো রেগে গেছে যে এই রসুনগুলো দিয়ে তুমি যে এই করবা, পাউডার করবা, পাউডার যাবে ভিজা ভিজা হয়ে, খাওয়া যাবে না। তুমি এক কাজ করে রসুন কেটে অল্প আঁচে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নাও রসুনগুলোকে। তো ভালো করে ভেজে দিলাম আন্টিকে, লবণও ভেজে দিয়েছি, কাঁচা লবণ নাকি দেওয়া যায় না। কালিজিরা আন্টি টেলে নিয়েছে, নেওয়ার পরে আমি ব্লেন্ডারে নিয়েছি কালিজিরার ভর্তাটা করব, ভর্তা না সরি, ওই যে পাউডারটা করব। আন্টি বলে, বাবা একবারে কাজ 3 বার করা লাগবে না, তুমি এক কাজ করো, তুমি আমারে দিয়ে দাও, আমি জামাইয়ের জন্য করছি পাউডারটা, তুমি আচারগুলো করো, প্যাক করো কস্টিপ দিয়ে আর কি। তো আন্টির কাছে পাউডার দিয়ে আমি চলে আসলাম আচারের কাছে, কারণ ওই যে একবারের কাজ 3 বার করতে হয় আমার, যেগুলো না পারি, বুঝছো, যেমন আচার টাচার এগুলো তো ইম্পসিবল, পারি না, হ্যাঁ, আমার পক্ষে সম্ভব না। তারপরও যে করছি, আল্লাহ যে রহমত করছে আমাকে, যে স্বামীটার জন্য বানাচ্ছি একের পর এক। সো আন্টির কাছে দিয়ে আমি কালিজিরা পাউডার করার জন্য চলে গেলাম আচারগুলো প্যাক করার জন্য। এটা আমার রসুনের আচার, তারপরে আছে বোম্বাই মরিচের আচার, আর কিছু আমের আচারও দিয়েছি। মানে আমার স্বামীকে যে 1 মাস আগে আচার দিয়েছি, সেই ঈদের পরের দিন সবাইকে দাওয়াত করে এনে খিচুড়ি রান্না করেছিল, সবাই খেয়ে আচার আমার শেষ করে ফেলছে। তো সে আবার আমাকে বলছে যে জলি, যদি আমের আচার থাকে আরও দিও। তো যতটুকু ছিল দিয়ে দিচ্ছি, স্বামী বলে কথা, তাই না বলো? তো ওনাকে দিয়ে দিচ্ছি। আর ওখান থেকে আন্টি কালিজিরা পাউডারটা করছে। হ্যাঁ, এখন আমি যাচ্ছি একটা গুপ্তধন বের করতে। গুপ্তধনটা কি জানো? আমি আমার স্বামীর জন্য লুঙ্গি কিনেছি 2টা। লুঙ্গি 2টা আমার কাপড়ের ভিতরে রেখেছি। কেন রেখেছি বলবো? যেন সে লুঙ্গিগুলো পরলেই আমার শরীরের স্মেল তার নাকে আসে, সে যেন আমাকে ফিল করে। ভালো বুদ্ধি করেছি না বলো? তো লুঙ্গি 2টা লুঙ্গি নিয়েছি, আর 2টা বালিশের কভার দিয়েছি। 1 মাস আগে তো কি বলে বিছানা চাদর, গামছা এগুলো দিয়েছি, এর জন্য আর ওগুলো দেইনি, গামছা চাদর টাদর দেইনি, শুধু লুঙ্গি আর বালিশের কভার দিয়েছি। তো এগুলো আবার প্যাক করছি আমি, কারণ এখন তাড়াহুড়া করে এগুলো দিয়ে আসতে হবে। মানে আমার উকিল বাবা মা চলে যাবে কালকে, আজকের মধ্যে আমাকে আর কি তাদের কাছে দিয়ে আসতে হবে। সো খুব নাকে মুখে তাড়াতাড়ি করে কাজ করছি, কারণ ওখানে আমাকে যেতে হবে। তো আচারগুলো আমি দিয়ে আসলাম। দিয়ে এসে মামা মামি যাওয়ার পর ফোন দিচ্ছে আমাকে যে মামা আসছে, আচার বলছে যে নিয়ে যাইতে আমাকে, আমি যা পাশাপাশি বাড়ি তাদের। তো মামার কাছ থেকে আচার নিয়ে আসছে। আচার আনার 2 দিন পরে আমাকে ফোন দিয়েছে, বুঝেছো? আমি তো এক্সাইটেড, মানে আমাকে বলবে, ওই আচারের কথা না বলছে, প্রশংসাটা না করছে, বাট এই আচারের প্রশংসাটা করবে। হ্যাঁ, আমি এক্সাইটেড হয়ে কি বলবো তোমাদের। হালে দিল মেরা पूछो ना सनम, हाले दिल मेरा पूछो ना सनम। মানে আমার কথা আমি কি আর বলবো জানো না, ফোনটা ধরে এত এক্সাইটেড হয়ে রয়েছি আমি, যে সে আমাকে ফোন দিয়ে প্রথমেই বলবে যে না, মানে খুব টেস্টি হয়েছে তোমার আচারে, এই সেই, হ্যাঁ, এগুলো বলবে। আমি তো সেই আশায় রয়েছি। ফোনটা রিসিভ করার পরে আমার বেটা আমারে কি বলে শুনবা? আমার বেটা আমারে ফোনটা ধরেই বলে হ্যালো।
এই তুমি কি কখনো লেখাপড়া করো নাই? স্কুলে যাও নাই? স্কুলে যে হোমওয়ার্ক দেয় বাচ্চাদের করতে, তোমাকে দেয়নি? সেই হোমওয়ার্ক কমপ্লিট করে কি তুমি স্কুলে জমা দাওনি? হাতের লেখা তোমার এত খারাপ কেন? ভাবা যায় আমি দিলাম আচার, সে আচার খেয়ে বিচার করে প্রশংসা করবে না, সে আচারের বিচার না, আমার হাতের লেখার বিচার নিয়ে বসছে। তোমার হাতের লেখা এত খারাপ কেন? তুমি কি লেখাপড়া করো নাই? স্কুলে যাও নাই? হোমওয়ার্ক করো নাই? বাসার টিচারে তোমাকে হোমওয়ার্ক দিয়ে যায় নাই? সে লেকচার মারছে, আমার স্কুল লাইফের পেঁচাল পারছে। কিছুক্ষণ শুনলাম, শুনে না হঠাৎ আমার মনটা সে পিছন দিকে চলে গেল, স্কুল লাইফে চলে গেছে। জানো কি বলবো তোমাদের, মানে স্কুল লাইফে কি করেছি, হ্যাঁ, লেখাপড়া ছাড়া লেখাপড়া ছাড়া আদার্স আরও যা আছে সব করেছি। দুষ্টামি বলো, ফাইজলামি বলো, জাউরামি বলো, ইতরামি বলো, কোনোটা বাদ রাখিনি। মানে লেখাপড়া স্কুলের গণ্ডি তো পের হয়ে আর যাবো না, হ্যাঁ, তাই স্কুল লাইফে যত বান্দরামি আছে স্কুল লাইফে আমি করে নিয়েছি। এখন আমার মন আর কি শান্তি, কারণ বান্ধবীরা সবাই কলেজে গিয়েছে, ভার্সিটিতে গিয়েছে, ওদের গ্র্যাজুয়েশন ওরা কমপ্লিট করেছে। গণ্যমূর্খ শুধু আমি রয়ে গেছি। আমি স্কুল লাইফের গণ্ডিটার পারই করতে পারি নাই। যাই হোক, তো হচ্ছে সে আমাকে বলতেছে তোমার হাতের লেখা এত খারাপ কেন, হ্যান্ড রাইটিং এত খারাপ কেন, টিচাররা দেখতো না তোমার এমন পচা হাতের লেখা? সে বলছে, আর আমি না সেই পিছন দিকে আমার চিন্তা ভাবনা চলে গেছে, লেখাপড়া, হোয়াট ইজ লেখাপড়া? লেখাপড়া কাকে বলে? স্কুলে যেতাম হচ্ছে দুষ্টামি করতে। যে ডাক দিত জলি গান গা, এই গানটা গা না, তার গান গিয়ে শোনাতাম। যে ডাক দিত জলি এই গানে নাচ না, নিচে দেখাতাম। জলি আবৃত্তি কর, জলি হচ্ছে অভিনয় কর, জলি এই মানে শক্তি কাপুরের এই ডায়লগটা দে, জলি উমলেশপুরীর এই ডায়লগটা দে, যে যেটা বলতো না ওটাই করতাম। আর হচ্ছে মানুষের সাথে এত দুষ্টামি করতাম, ক্লাসমেটও মানতাম না, সিনিয়রও মানতাম না, সবার সাথে দুষ্টপানা করতাম। যাই হোক, হচ্ছে যে বিপদে পড়ুক না কেন, বিপদে পড়লে আমাকে ডাক দিত। সিনিয়ররা যারা আমাদের থেকে 2-3 ব্যাচ সিনিয়র, তারাও কোনো বিপদে পড়লে জলি অফিস রুমে যেতে হবে, হ্যাঁ ম্যাডামকে এই কথাটা বলতে হবে, যাবে, দৌড়ে চলে যেতাম। মানে কিছুকে ভয় পেতাম না তো, যে এই কথাটা বলবো ওর জন্য আমি বলবো ম্যাডাম তা আমাকে বকা দেবে না, বকা দিলে দেখ, একজনের উপকার করতে হবে, মানে বড় উপকারী যাকে বলে, হ্যাঁ বড় উপকারী ছিলাম। যাই হোক, সে আমাকে বকা দিচ্ছে, হ্যাঁ সে আমাকে কি বলবো, আমি হাতের লেখা কেন এত খারাপ, স্কুলে যাইনি, লেখাপড়া করিনি, কি করেছি স্কুল লাইফে, সে হচ্ছে সেই লেকচার দিচ্ছে, আর আমি কি যে মাটার গাছছি, কি যে দুষ্টামি, বান্দ্রামি, ইতরামি, জাউরামি করেছি, আমার না শুধু সেই স্মৃতিচারণগুলো করেছি। তো যাই হোক, স্মৃতিচারণ করলাম, তার কথা শুনলাম চুপচাপ, কথা শেষ হলো, দি এন্ড, মোবাইল রেখে দিলাম। বেশ ভালো কথা, 3-4 দিন শুধু সেই ঘরেই ছিলাম। বান্ধবীদের সাথে কী করেছি, এর সাথে কী করেছি, ওর সাথে কী করেছি। যখন এগুলো চিন্তা করতে করতে মন ভরে গেল, তখন আবার মনে পড়লো, কিরে আমার স্বামী তো আমার আচারের প্রশংসা করলো না। অভিমান করেছিলাম। অভিমান করে কি থাকা যায় স্বামীর সাথে? অভিমান করে তো থাকা যায় না। থাক, সে যাই হোক থাক, সে আমাকে প্রশংসা না করুক, অ্যাটলিস্ট আমার আচার খেয়ে সে তৃপ্তি তো পাচ্ছে। মামি শাশুড়িকে জিজ্ঞেস করলাম, আমার উকিল মাকে, যে মামি আপনার ভাইগনা কিছু বলছে আচারের কথা? বলে যে আমার বাসায় পাঠাইছে, আর আমি জিজ্ঞেস করছি বোর আচার কেমন হয়েছে, অনেক ভালো হয়েছে মামি, ফাটাফাটি খায় দেখেন, অনেক মজা লাগছে। তো যাই হোক, সে আমার প্রশংসা না করুক, খেয়ে তো তৃপ্তি পাচ্ছে, সেটাই বা কম কিসের, হ্যাঁ। 2-3 মাস পরে দেবর আসবে, এরপরে আবার দিব হচ্ছে পিঠা। যদি দেবর 2-3 মাসের মধ্যে আসে, তারা তো আসি বলে বাঁশি বাজিয়ে রাখে, হ্যাঁ, আসতে তাদের দেরি হয়। যাই হোক বন্ধুরা, এটাই ছিল আমার দুঃখের কথা, আমার কষ্টের কথা তোমাদের সাথে শেয়ার করলাম, যে স্বামীটা এত ভালোবাসে কিন্তু তার মুখ দিয়ে সে আমার প্রশংসা করে না। আঙ্গারো সা আম্বা, কি যেন গানটা, ও ভুলে গেছি। अंगारों का अंबर सा लगता है मेरा स्वामी, मेरी राह में फूलों का रास्ता है मेरा स्वामी। দিন সবাইকে দাওয়াত করে এনে খিচুড়ি রান্না করেছিল,
সবাই খেয়ে আচার আমার শেষ করে ফেলছে। তো সে আবার আমাকে বলছে যে, "জলি যদি আমের আচার থাকে আরও দিও।" তো যতটুকু ছিল দিয়ে দিছি। স্বামী বলে কথা, তাই না বলো? তো ওনাকে দিয়ে দিচ্ছি আর ওখান থেকে হচ্ছে আন্টি কালিজিরা পাউডারটা করছে, হ্যাঁ? এখন আমি যাচ্ছি একটা ধন বের করতে। গুপ্তধনটা কি জানো? আমি আমার স্বামীর জন্য লুঙ্গি কিনেছি ২ টা। লুঙ্গি ২ টা আমার কাপড়ের ভিতরে রেখেছি। কেন রেখেছি বলবো? যেন সে লুঙ্গিগুলো পরলেই আমার শরীরের স্মেল তার নাকে আসে, সে যেন আমাকে ফিল করে। ভালো বুদ্ধি করেছি না বলো? তো হচ্ছে লুঙ্গি ২ টা লুঙ্গি নিয়েছি আর ২ টা বালিশের কভার দিয়েছি। ই ১ মাস আগে তো কি বলে বিছানার চাদর, গামছা এগুলো দিয়েছি। এজন্য আর ওগুলো দেইনি। গামছা, চাদর-টাদর দেইনি। শুধু লুঙ্গি আর হচ্ছে বালিশের কভার দিয়েছি। তো এগুলো আবার প্যাক করছি আমি। কারণ এখন তাড়াহুড়া করে এগুলো দিয়ে আসতে হবে। মানে আমার উকিল বাবা মা চলে যাবে কালকে। আজকের মধ্যে আমাকে আর কি তাদের কাছে দিয়ে আসতে হবে। সো খুব নাকে মুখে তাড়াতাড়ি করে কাজ করছি কারণ ওখানে আমাকে যেতে হবে। তো আচারগুলো আমি দিয়ে আসলাম। দিয়ে এসে মামা মামি যাওয়ার পর ফোন দিচ্ছে আমাকে যে মামা আসছে আচার বলছে যে নিয়ে যাইতে আমাকে। আমি যাব পাশাপাশি বাড়ি তাদের। তো মামার কাছ থেকে আচার নিয়ে আসছে। আচার আনার ২ দিন পরে আমাকে ফোন দিয়েছে, বুঝেছো? আমি তো এক্সাইটেড, মানে আমাকে বলবে ওই আচারের কথা না বলছে, প্রশংসাটা না করছে, বাট এই আচারের প্রশংসাটা করবে। হ্যাঁ, আমি এক্সাইটেড হয়ে কি বলবো তোমাদের। হালে দিল মেরা पूछो ना सनम हाले दिल मेरा पूछो ना सनम, মানে আমার কথা আমি কি আর বলবো জানো না। ফোনটা ধরে এত এক্সাইটেড হয়ে রয়েছি আমি যে সে আমাকে ফোন দিয়ে প্রথমেই বলবে যে না মানে খুব টেস্টি হয়েছে তোমার আচার এই সেই, হ্যাঁ এগুলো বলবে। আমি তো সেই আশায় রয়েছি। ফোনটা রিসিভ করার পরে আমার বেটা আমারে কি বলে শুনবা? আমার বেটা আমারে ফোনটা ধরেই বলে, হ্যালো এই তুমি কি কখনো লেখাপড়া করো নাই? স্কুলে যাও নাই? স্কুলে যে হোমওয়ার্ক দেয় বাচ্চাদের করতে, তোমাকে দেয়নি? সেই হোমওয়ার্ক কমপ্লিট করে কি তুমি স্কুলে জমা দাওনি? হাতের লেখা তোমার এত খারাপ কেন? ভাবা যায় আমি দিলাম আচার, সে আচার খেয়ে বিচার করে প্রশংসা করবে না, সে আচারের বিচার না, আমার হাতের লেখার বিচার নিয়ে বসছে। তোমার হাতের লেখা এত খারাপ কেন? তুমি কি লেখাপড়া করো নাই? স্কুলে যাও নাই? হোমওয়ার্ক করো নাই? বাসার টিচারে তোমাকে হোমওয়ার্ক দিয়ে যায় নাই? সে লেকচার মারছে আমার স্কুল লাইফের পেঁচাল পারছে। কিছুক্ষণ শুনলাম, শুনে না হঠাৎ আমার মনটা সে পিছন দিকে চলে গেল। স্কুল লাইফে চলে গেছে। জানো কি বলবো তোমাদের, মানে স্কুল লাইফে কি করেছি, হ্যাঁ লেখাপড়া ছাড়া লেখাপড়া ছাড়া আদার্স আরও যা আছে সব করেছি। দুষ্টামি বলো, ফাইজলামি বলো, জাউরামি বলো, ইতরামি বলো, কোনোটা বাদ রাখিনি। মানে লেখাপড়া স্কুলের গণ্ডি তো বের হয়ে আর যাবো না, হ্যাঁ তাই স্কুল লাইফে যত বান্দরামি আছে স্কুল লাইফে আমি করে নিয়েছি। এখন আমার মন আর কি শান্তি, কারণ বান্ধবীরা সবাই কলেজে গিয়েছে, ভার্সিটিতে গিয়েছে, ওদের গ্র্যাজুয়েশন ওরা কমপ্লিট করেছে। গণ্যমূর্খ শুধু আমি রয়ে গেছি। আমি স্কুল লাইফের গণ্ডিটার পারই করতে পারি নাই। যাই হোক, তো হচ্ছে সে আমাকে বলতেছে তোমার হাতের লেখা এত খারাপ কেন, হ্যান্ড রাইটিং এত খারাপ কেন, টিচাররা দেখতো না তোমার এমন পচা হাতের লেখা? সে বলছে আর আমি না সেই পিছন দিকে আমার চিন্তা ভাবনা চলে গেছে লেখাপড়া। হোয়াট ইজ লেখাপড়া? লেখাপড়া কাকে বলে? স্কুলে যেতাম হচ্ছে দুষ্টামি করতে। যে ডাক দিত জলি গান গা, এই গানটা গানা, তার গান গিয়ে শোনাতাম। যে ডাক দিত জলি এই গানে নাচ না, নিচে দেখাতাম জলি আবৃত্তি কর, জলি হচ্ছে অভিনয় কর, জলি এই মানে শক্তি কাপুরের এই ডায়লগটা দে, জলি উমলেশপুরীর এই ডায়লগটা দে, যে যেটা বলতো না ওটাই করতাম। আর হচ্ছে মানুষের সাথে এত দুষ্টামি করতাম, ক্লাসমেটও মানতাম না, সিনিয়রও মানতাম না, সবার সাথে দুষ্টপানা করতাম। যাই হোক হচ্ছে আবার মনে পড়লো, কিরে আমার স্বামী তো আমার আচারের প্রশংসা করলো না। অভিমান করেছিলাম,
অভিমান করে কি থাকা যায় স্বামীর সাথে? অভিমান করে তো থাকা যায় না। থাক, সে যাই হোক থাক, সে আমাকে প্রশংসা না করুক, অ্যাটলিস্ট আমার আচার খেয়ে সে তৃপ্তি তো পাচ্ছে। মামি শাশুড়িকে জিজ্ঞেস করলাম, আমার উকিল মাকে, যে মামি আপনার ভাইগনা কিছু বলছে আচারের কথা? বলে যে আমার বাসায় পাঠাইছে, আর আমি জিজ্ঞেস করছি বোর আচার কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে মামি, ফাটাফাটি খায় দেখেন, অনেক মজা লাগছে। তো যাই হোক, সে আমার প্রশংসা না করুক, খেয়ে তো তৃপ্তি পাচ্ছে, সেটাই বা কম কিসের? হ্যাঁ, 2-3 মাস পরে দেবর আসবে, এরপরে আবার দিব হচ্ছে পিঠা। যদি দেবর 2-3 মাসের মধ্যে আসে, তারা তো আসি বলে বাঁশি বাজিয়ে রাখে, হ্যাঁ, আসতে তাদের দেরি হয়। যাই হোক বন্ধুরা, এটাই ছিল আমার দুঃখের কথা, আমার কষ্টের কথা তোমাদের সাথে শেয়ার করলাম, যে স্বামীটা এত ভালোবাসে কিন্তু তার মুখ দিয়ে সে আমার প্রশংসা করে না। আঙ্গারোসা আম্বা, কি যেন গানটা, ও ভুলে গেছি। अंगारों का अंबर सा लगता है मेरा स्वामी, मेरी राह में फूलों का रास्ता है मेरा स्वामी।